Sana
ছোট ছোট আদরের প্রতি মাসুম যারা বহু দূর দূরান্ত থেকে আল্লাহর আশিকেরা পাগলেরা, আপনারা আজকে যারা এই কাওয়ান বাজার সিদ্দিকিয়া বাজার কমিটি প্রতি সপ্তাহ সম্প্রদায়ী মাহফিল, আমার পরম দরদি বন্ধু, আমার দুপুরের খানদানি, দুপুরের রহাবা, আমার পরম দরদি মুর্শিদ তথা মেধাদক সাপেক্ষে এই সম্প্রদায়ী মাহফিল অনুষ্ঠিত হচ্ছে এবং আপনারা আসছেন। আপনাদের সকলকে জানাই এই নারায়ণের পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজির, আমি ছোট মানুষ, আমার কথাবার্তা, আমার আলোচনায় ত্রুটি বিচ্যুত বাটাই স্বাভাবিক। মানুষ কেউ ভুল করবে না, মানুষ ভুল করে আবার তার সংশোধন কিন্তু মানসিক করে। অতএব আমি আজকে এখানে বসেছি, আসলে এখানে আসি কোন আলাপ আলোচনা করার উদ্দেশ্য নিয়ে এখানে আমি আসি না। আমি এখানে আসি একমাত্র আপর সাহিত্যের হুকুম প্রতি বৃহস্পতিবার শব্দদায়ী করতে হবে, শব্দদায়ী পালন করতে হবে। সেই সুবাদে আপনাদের সকলের সাথে মিলেমিশে যে শব্দদায়ী রাত্রটা অতিবাহিত করার প্রয়োগ করে এখানে আসি নিজের আমলকে মেরামত করার জন্য এবং নিজেকে ইসলাম করার জন্য, আত্মশুদ্ধির জন্য, তাজকিয়া নফসের জন্য। এই উদ্দেশ্যেই কিন্তু এখানে আসি। তারপরে এখানে আসার পর আপনারা আমাকে আদর করে, ভালোবেসে, মহব্বত করে, সম্মান করে আমাকে দুটা কথা বলার সুযোগ দেন। আমি অত্যন্ত ছোট মানুষ, আমি আমার এলেম নাই, আমার আমল নাই, আমি তারপর আপনাদের ভালোবাসার খাতিরে, আপনাদের সম্মানের দুটা কথা বলার নিয়োগ করি এবং বলি, আমলের নিয়োগে বলি। এবং আপনারা যারা এখানে আরো আলোচনা শুনবেন, আশা করি আপনারাও আমলের নিয়োগে শুনবেন। বন্ধুরা, আমরা যেহেতু মানিকগঞ্জ দরবার শরীফের মুরিদ, মানিকগঞ্জ দরবার শরীফের আসা যাওয়া করি, আমরা তারই ছোট করে দুটা কথা বলার চেষ্টা করব এবং করব। এর মাঝে যদি একটু বিস্তৃত যদি হয়ে যায়, সকলেই ছোট ভাই হিসাবে, বন্ধু হিসাবে, ভাই হিসাবে, সন্তান হিসাবে সকলে মহাসুন্দর দৃষ্টিতে আশা করি দেখবেন। তার কারণ তিনি কথা বলে উনি কিন্তু কোনো ভুল হতে পারে। তার কারণ কথা বলতে বলতে অনেক সময় কথা একটা কথা স্লিপ কেটে যায়, অভাব হয়ে যায়। অতএব যারা শুনে তারাই কিন্তু এই ভুলটা ধরতে পারে। যদি ভুল ধরতে পারে, ভুল ধরবে, ভুল ধরার পরে একটা নিয়োগ নিয়ে একবারে কানে কানে বলে দিলেন ইনশাআল্লাহ তাআলা একটা হয়ে যাবো। তার কারণ কি? একটা হওয়ার সেই জ্ঞান আমাদের আছে। কথা শিখিয়ে দাও বন্ধুরা। তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফে সেই 2004 সাল থেকে আসা করে, 2000 সাল থেকে 2004 সাল থেকে আসা যাওয়া করে। আসলে কিছু কিছু বিষয় আছে বোঝাবার নয়, বুঝিয়ে নিতে হয়। আবার কিছু কিছু জিনিস আছে বুঝিয়ে নিতে পারে না, তখন বুঝাইয়া দিতে হয়। কথা দেখি না, ছোট ছোট মাসুম বাচ্চা যাদের আছে তারা লালন পালন করতে, তারা বলতে পারবেন। ছোট বাচ্চার যখন জ্বর হয়, সর্দি হয়, নিউমিনিয়া হয়, বিভিন্ন রোগে যখন আক্রান্ত হয়, সেই ছোট বাচ্চাটাকে যখন ডাক্তারের কাছে নিয়ে যান, ডাক্তারের কাছে নেওয়ার পরে সেই ডাক্তার কিছু সিরাপ, কিছু ওষুধ দেওয়া যায়। কথা দেখি না, সেই ওষুধ যদি বাচ্চাকে যদি খাওয়াইতে যান, সে বাচ্চা কি খায়? আপসে খাইতে চায়। তখন এই বাচ্চাটাকে কি করতে হয়? জোর করে খাওয়াইতে হয়। জোর করে খাওয়াইলে কি রোগ কি সারে না বাড়ে? বাড়ে। এখানে আমরা যারা আসি বসি, আমরা অনেকেই অনেক ধরনের জ্ঞান আমরা রাখি, অনেক জ্ঞানের বহর নিয়ে এখানে অনেক মানুষ এখানে বসে থাকেন। আপনারা আল্লাহ আলোচনা করেন, আপনারা আমাকে শিখাইতে পারবেন, পড়াইতে পারবেন। আপনাদের তুলনায় আমি কিছুই না, তারপর কিছু বলার চেষ্টা করি। কিছু কিছু জিনিস বোঝাবার নয়, বুঝিয়ে নিতে হয়। যখন বুঝিয়ে নিতে
তখন কিছু কিছু জিনিস নতুন করে বুঝাইতে হয়, কথা ঠিক কিনা? তার কারণ হইল যেখানে আপনি গেলে সম্মান পাবেন না, যেখানে আপনি গেলে ভালোবাসা পাবেন না, যেখানে গেলে আপনাকে গুরুত্ব দিবে না, সেখানে আপনার গুনাহ হওয়াটাই বেশ, কথা ঠিক কিনা? আমি ছোট মানুষ, আমাকে বিভিন্ন জায়গায় মানুষ দায়িত্ব বলে, আমি যাওয়ার চেষ্টা করি, যাওয়ার উদ্দেশ্য দুটো কামালের বিরুদ্ধে কথা বলছে। আমার যাওয়ার উদ্দেশ্য হলো আমি যেখানে যাব আমি সেখানে আমার পীরের মতো আপনি আমি কথা করবো, কথা বলছি না? যেখানে আমার পীরের মতো কথা করতে পারবো না, সেখানে যদি আমাকে যদি লক্ষ কোটি টাকা অনুমতি দেয় সেখানে আমি যাবো না। যেখানে আমার পীরের মতো আমি কথা করতে পারবো সেখানে আমাকে টাকা দেওয়া লাগবে না, পয়সা দেওয়া লাগবে না, নিজের টাকা দিয়ে যাবো, নিজের টাকা দিয়ে আসবো, নিজের টাকা দিয়ে খাবো। আমার পীরের মতো আমি এখন পীরের মতো কথা করবে, হয়তো এখন আপনি আমি মানিকগঞ্জের ঘরাই কইরা মানুষ হয়েছি কিংবা মানুষ হওয়ার পথে আছি, কিংবা পীর মুরগি বুঝি, যারা বোঝে না তাদেরকে বোঝাইতে গেলে তো কিছু আজ্ঞা বলতে হয়, যারা বুঝছেন তো বুঝছেন, যারা বুঝে তাদেরকে বোঝাইতে গেলে তো বিভিন্ন আজ্ঞা বলতে হয়, তাদেরকে ধারণা দিতে হয়। এই যে বাচ্চা ওষুধে কথা বললাম যে কিন্তু কোরআন শরীফে আছে না, কোন হাদিস শরীফে আছে, কিন্তু এটা বোঝানোর জন্য এই আগে এটা দাম করছে, বড় বড় আল্লাহ ওই আছে ঘটনা বলছে বিভিন্ন মেটাল দিয়া বলে নাই এসব এখন পড়ে গেছে কোন জায়গায়, তাদের ইচ্ছা বলে নাই, গল্প বলে নাই, বলছে কিনা আমার আপনার পরবর্তী বসে উনি যখন কথা বলে, উনি যখন কথা বলে, কথা বলতে 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 আমাদেরকে পুরা হাদিস দিয়া একমা কেয়াস দিয়া প্র্যাকটিক্যালে বর্তমান যুগ উপযোগের উপরে ভিত্তি করে কিছু কথাবার্তা আমাদেরকে বলে, তার মানে কি আমাদেরকে বোঝানোর জন্য, কথা একটি না। ব্রিটিশরা বলছে তোমরা ব্রিটিশগুলো যে আন্দোলন করছো ইংরেজির বিপক্ষে, চিন্তা করো না। এখন এই ব্রিটিশরা কি করতে জানে, ইংরেজি আমাদেরকে পানি দিয়ে ঘুরে সমান কেমনে খেতেছেন না, এটা তোমার ইংলিশ না ইংরেজা, হ্যাঁ এটা ইংলিশ খাইতে দিতে পারবে কিনা, যেটার বিরুদ্ধে আন্দোলন তখন এটা কি লাগে ভাই। কিছু কিছু জিনিস ঘুরাইতে গেলে বাকিরা বলতে হবে, ঘটনা ব্যবহার দিতে হবে। কোরআন হাদিসে আপনাকে সবকিছু আপনি বুঝবে না, কোরআন হাদিসে কেউ কয়টা মানুষ বর্তমান দেওয়া আছে, কয়টা মানুষের কোরআনের জ্ঞান আছে। এখন এই মানুষের উপরে দেখলে কিছু আগে দিয়ে কিছু ঘটনা দিয়ে তাদেরকে বললাম, তাদেরকে একটা লাইনে আনতে হবে। আমার যে দাওয়াত দিতে দিয়ে তার ছেলে মানি করেছি, কি কোরআন হাদিসের কথা কেউ মানি করতে গেছি, কোরআন হাদিসের কথা বলে মানি করতে গেছি, মানিকগঞ্জের পীরের কথা শুনেই মানিক করতে গেছে। সুবহানাল্লাহ। কোরআন হাদিস আমার কাছে কোরআন সূরা ফাতিহা, সূরা ইখলাস, আয়াতুল কুরসি, সূরা ফিল, ওই সূরা বাকারা, সূরা লুকমান, অমুক সূরা তমুক সূরা পড়ে যদি আমরা তাফসীর করতাম জীবন মানিকগঞ্জ যাইতাম। আমি মানুষের কথা শুনছি, মানুষের কথা শুনে মানুষ দেখতে গেছি। কি দেখতে গেছি? মানুষ দেখতে গেছি না কোরআন দেখতে গেছি না হাদিস দেখতে গেছি, গেছিলাম মানুষ দেখতে। মানুষ দেখতে যাওয়া মানুষের পছন্দ হয়েছে, পছন্দ হওয়ার পরে কি হয়েছে, ইজাব কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। 2000 সালে মানিকগঞ্জের ব্যাপারে পুলিশ হইলাম, হওয়ার পরে কি স্বামী আমার কোরআন শরীফ আমার মাপে জমাই দিতে, হাদিস শরীফ জমাই দিতে, সামায় দিলে কি দিতে বলতে বাবা সকাল এবং সন্ধ্যায় সুবহানাল্লাহ 100, আলহামদুলিল্লাহ 100, আল্লাহু আকবার 100, লা ইলাহা ইল্লাল্লাহ 500। এই চারটা তো তুমি সকাল সন্ধ্যা তুমি পাঠ করো, আর তোমার যা করতে মন তা তা করো, সমস্যা হয়ে গেল না। কোরআন দিয়েছি
সুবহানাল্লাহ তো যে গরু কইতে পারে তরকারি এক লোক গেছে হজ করতে হজ করে তার পয়সা না দিলে কি তো দেশি তো কি পরে এই দেশে খালি আজান লাগছে বাংলাতে আর আলহামদুলিল্লাহ লাগছে বাংলাতে আর সব পয়সা আজান কে দিবে আজান দিতে বাংলায় আলহামদুলিল্লাহ বাংলা আর সব পয়সা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এই জন্য আমরা বাংলা ভাষা বলতে কথা দেখি তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এই জপতে এই জপতে কি হলো মাথা একটু উল্টো মুখে দাঁড়িয়ে উল্টো পরে কথা দেখি না আসসালামু আলাইকুম এখন আপনাদেরকে বুঝাইতে গেলে আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখানো আছে আপনাদেরকে শিখানোর মতো বোঝানোর মতো সেই সক্ষমতা আমাকে দেয়নি কিন্তু যারা নতুন মানুষ এখানে আসে তাদেরকে বুঝাইতে গেলে তো একটা কথা বলতে হবে মানে বলতে কেমন যাবে কি জন্য যাইবে আমরা কেন গেছি কি কারণে গেছি এগুলো জানা বোঝার জন্য একটা মানুষকে তো খুশি করতে হবে কথা দেখি না এখন আমার তো মনে করেন আমরা সবাই চিনি আমরা মালিক বুঝে আমার কাছে অনেক করবো ভাই মার বাড়ির দল মামুর কাছে বলে কাম করবো বলতে গত সপ্তাহে আমাদের সবই ইমাম সাহেব একটা কথা বলছে যে মামুর বাড়ির থেকে পুরাই মা কি পুকুর বাড়ির গাছটা নামছে মিষ্টি গোমা হ্যাঁ মার কাছে যদি মার বাড়ি করো যদি মার কাছে কামড়িব আপনার এখানে যারা আসলে পুরাও আপনারা যারা আছেন এখানে আমাদের সরকার কি আমার পরীক্ষা করতে আপনাদের এটা তো ভোগ করে বলো আপনার ভোগ করবো তার কাছে নতুন মানুষদের কাছে তো নতুন মানুষদের কাছে ভোগ করতে যাই ওই মানুষটাকে যদি বললে যদি আমার কথা শুনি না আমি তো আমার কথা বলি না আমি তো আমার কথা বলি আমি বলি আমার পীরের কথা বলি আমার পীর বলে তার পীরের কথা তার 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 পীর বলে তার পীরের কথা এইভাবে বলতে বলতে যায় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কথা বলতে আল্লাহর কথা বলতে কথা ঠিক না তাহলে এখানে তো আমি আমার কথা বলি না তবে কিছু কিছু জিনিস বোঝাইতে যায় ধারণা দিতে যায় কিছু কিছু জিনিস মোটামোটাই না বলতে হয় কথা ঠিক না এক সময় কারণ বাজারের মাঝে আপনারা কয়জন আমার চিনেন বা না বলেন আমি জানি না আমি যে কারণ বাজারের মাঝে কিভাবে করতে যারা আমাকে চিনেন আমার উশৃঙ্খল একটা জীবন ছিল এখন কারণ বাজারে যারা আছে অনেক হয়তো আমার চিনে না নতুন জেনারেশন কথা ঠিক না হ্যাঁ নতুন জেনারেশন হয়তো আমাকে চিনে না নতুন জেনারেশনের কাছে যখন আমি যখন এই জিনিসটা আমি যখন খুশি করবো বলতে যাবো তখন বলছি যে কারণ বাজারের মধ্যে এক সময় আমি কি উশৃঙ্খল ছিলাম এসেছিলাম এই জিনিসটা করে বড় মানুষটা চিন্তা করবো বাবার বাবা এই লোকটা কারণ বাজারের মধ্যে এত ইস্কুল ছিল আর এই লোকটা একটা মানিকগঞ্জ যায় এত পরিবর্তন হয়েছে এটা যদি খারাপ হইতো তাহলে পরিবর্তন হইতো না তাহলে মানিকগঞ্জ যায় কথা লিখবি না আমি তো বুঝে বুঝে কথা বলে একটাই গুড় খাবো কি খাবো গুড় খাবো ছেলে সব দিতে গেছে মায়ের কাছে শিখে এসে আগে প্রতিদিন দুধ ছিল সেটি যদি পাঠাইব দেশের মাঝে সে চিঠি 1 মাস 2 মাস অতিবাহিত হওয়ার পর সে চিঠিটা প্রেরকের কাছে আসতো বন্ধু আমার মা চিঠি পাইয়া খুশি পাড়া প্রতিবেশী সকলকে ডাক দিছে আমার ছেলে বিদেশ থেকে চিঠি পাঠাইছে সবাই বাবুর ওখানের মাঝে জড়াই হয়েছে পড়ালেখা তো সবাই জানে না যে বাবুর পড়ালেখার মানে তাকে ডাক দিছে বাবুর দেখা দেখি চিঠিটা আমার ছেলে পাঠাইছে সেটা চিঠি করছে চিঠিটা খুলে করতেছে আসসালামু আলাইকুম আম্মা কেমন আছে আমি গুড় খাবো বাড়ির সবাই কেমন আছে আমি গুড় খাবো বাড়ির সবাই অনেক মিস করি গো মা আমি গুড় খাবো আব্বার শরীরটা কেমন আছে আমি গুড় খাবো এখন পাশের থেকে বাংলায় এই কি চিঠি বড় খালি গুড় খাবো এই জন্য গুড় খাবো তাই কি করো এবার বাপে তার মায়ের বলতেছে এই জায়গাটা বাপো কি তো বাবা জানায় খালি তো গুড় খাবো গুড় হইল তাকে তুমি জানো না কি গেলা দেশে থাকতে গুড় বেশি পছন্দ করতো গুড় খাইতো সৌদি গেছে তো আরব দেশে গেছে তো আরব দেশ আগে তো আরব দেশ আরব দেশে গেছে তো আরব দেশে গুড় নাই এই জন্য গেলে খালি গুড় খাবো
এবার ঘুম বানানোর ব্যবস্থা করতে। বন্ধুরা, আমি আপনার যত কথাই বলি, যাই কিছু করি, আমরা কিন্তু একটাই কথা বলবো, মানিকগঞ্জে যাবো, মানিকগঞ্জে যাইতে কথা ঠিক কিনা? দিন হাওয়ায় কাজ করো, ওদের সার্বর্ণ ফিনিশিং এর কথা একটাই আসবো, মানিকগঞ্জ কথা ঠিক কিনা? না বিগত কোন কথা আছে? এখানে আসি, শুধু এখানে না, আমি তো শুধু এখানে কথা বলি না, আল্লাহর রহমতে আমার সাহিত্যের দোয়ার বরকতে আমি ছোট মানুষ বিভিন্ন জায়গাতে কথাবার্তা আলোচনা আমি করি ইনশাআল্লাহ তাআলা। এটা হলো আমরা মসজিদের নেক নজর, নেক দোয়ার বদলতে, আর আপনাদের ছোট বড় সকলের দোয়া এবং ভালোবাসা। কথা যেখানে বলি সেখানে শুধু আমার পীরের কথাই বলি, তবে পীরের কথা যদি ডাইরেক্টলি কথা বলতে যাই, মানুষটা পীরের কথা শুনবে না, তাকে কিছু মেটাল দিয়া, কিছু আগে দিয়া এরপরে তাকে পীরের কথা বলতে হবে। ঢাকা শহরে আইসে বাপিজা, দূর সম্পর্কের বাপিজা। কি বাপিজা হলো চাতা, হলো মসজিদের ভর্তি, চাতা মসজিদে কি ভর্তি। বাকিরা দেশের থেকে আইসে চাকরি দিতে জন্য থাকার কোন জায়গায় ঢাকায় তো কোনো আত্মীয় স্বজন নেই। তোর সম্পর্কের চাতা গ্রামের চাতার সাথে যোগাযোগ করিয়া বাকিরা আসতে চাকরা হচ্ছে, ঠিক আছে বাকিরা তোমার মতো থাকার জায়গা নেই, তুমি আমার এখানে চাকর দেবেন, তোমার ইন্টারভিউ না হয় তুমি এখানে এসে ইন্টারভিউ করো, তোমার চাকরিও চলে যাবে। নয় এটা মেসেজ পাবেন বাকি তো আমার মনে করেন মোটামুটি ওই আগেগুলো একটু পড়ালেখা করছে, আসতে মসজিদের মধ্যে তারপরে একটু বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, তো মুরব্বী মানুষ সেই ইন্টারভিউ দিতে যায়, তারপরে কি করে গ্রামের মানুষ, এখন হয়তো গ্রামের মানুষ, গ্রামের মানুষের সিম্পিটি তেমন একটা নাই। আগে যদি করেছে বাড়ি করে ছাত্র, ভাই ছাত্র কোন জায়গায়, কোন জায়গায় আইন দেশের মানুষ পাইছি রে, নোয়াখালী আমার দেশের মানুষ এখন দেশের মানুষের প্রতি দেশের মানুষের স্বীকৃতি ভালোবাসা, কিন্তু আগে একটা সময় ছিল দূর সম্পর্কের চাষা বাপের থেকে বেশি আদর করছে, দূর সম্পর্কের চাষা মাতৃতা বাপের থেকে বেশি সম্মান করছে। বর্তমানে সন্তান তো বাপের ইমান প্রস্তাব মানে না, তারপর ওই চাষা তার রুমে মানুষ থাকবার দিতে চাষার খানা দানা আসে, বাকিরা সহ চাষা চলতে পারে সমস্যা। মাঝে মাঝে চাষা শুক্রবার দুনিয়াতে বিভিন্ন জায়গায় বাসা বাড়ি দুনিয়াতে জমা করে বাকি মিলে এইভাবে কয়েকদিন মাঝে মাঝে চাষারা কি করে আর তার নাম আছে কি বল, আমি অমুক জায়গায় যাবো, একজন পড়তেছে একদিন গভীর রাত্রে চাষা উঠে তার দুধে নামাজ পড়তো, কিসের নামাজ? তার দুধে নামাজ পড়তেছে, উল্টা দেখে যে মসজিদের মাঝে বাকিরা মোনাজাত দিয়ে কাঁদতেছে, তোমার কাছে হাত পিছাইলাম, তুমি সারা তোমার কেউ নাই। করো না, আমি পিছনে বসে থাকি, পিছনে বসে থাকি, বাকিদের মনোরম শেষ হলে তার শান্ত আছে, ঘুম পাতে সবাই আছে, তাই আমাদের কিছু করে বাকিটা তো পারে না। আল্লাহ গো, আমার এই মসজিদে ইমাম মালিক রে, আল্লাহ তুমি তাড়াতাড়ি করে থেকে আমার দাদা মালিক তুমি তাড়াতাড়ি দুধের আল্লাহ চাকরি করলো, চাকরি পাই না,
পারি আমার মনের মাঝে আর কোনো আশা থাকবো না, আশা বাকি থাকবো না। আল্লাহ আমার কথা বলে চলে যাও, আর এই মসজিদের দায়িত্ব হলো কিন্তু আমার কিংবাই দিয়া দাও। তারপর তো খাইছে খাও খেতে কি আনছি, খুবই আনছি। এরকম বর্তমান সমাজ আছে না নাই? আছে না নাই? হ্যাঁ, ওনার জন্য তো কোনো কিছু ব্যবহার করতেছি না, ব্যবহার করতেছি না। আমি কি কম জানি? আমার সুযোগ সুবিধা দিলে দিতেছে না। উনি আসলে তো আমার সমস্যা, উনি নাই দিত না। হ্যাঁ, আমরা তো এমন কাজ করবো, হ্যাঁ, তুই নিজের থেকে করি এরকম কিছু মোনাফেক আছে না নাই? এমন কিছু বিশ্বাসঘাতক আছে না নাই? রাসূলের যুগেও ছিল, বর্তমান যুগেও আছে, ভবিষ্যৎ থাকবে, কথা ঠিক কিনা? আপনি এত জানেন, এত বোঝেন, আপনার জানা বোঝা দিয়ে তো দুনিয়ার হিসাবপত্র করে, দুনিয়ার হিসাবপত্র করে আল্লাহ হিসাব, কথা ঠিক কিনা? আল্লাহ তাকে দিয়ে কি করবেন না করবেন আল্লাহ ভালো যাবে। আমার মুর্শিদ যদি, আমার শায়েখ যদি একটা কলা গাছকে যদি দায়িত্ব দেয়, তাকে আমি মাথায় নিয়ে নাচবো, সে যদি মুতিও যদি হয়। আর আমার ওই মুতির মাঝে যদি আমার শায়েখের প্রেম, আমার ভালোবাসা যদি শায়েখের না থাকে, সে যদি লক্ষ কোটি টাকার মালিক হয়, তাহলে আমার জুতা খাওয়ার বন্ধ রাখবো না। আমার শায়েখ আছে যেখানে, আমরা আছি সেখানে। আমার শায়েখ নাই যেখানে, আমরা নাই সেখানে। এবার সারা দুনিয়ার মানুষ যদি আমার বিরুদ্ধে যদি লাগে, তাতে আমার কোনো কিছু যায় আসে না। তাহলে জান্নাত আপনারা করেন না? সারা জাহান বলুক আমায় বেদাত গুনাহগার, যদি রাজি থাকে আমার পরওয়ারদিগার। সারা দুনিয়ার মানুষ যদি উল্টে যায়, আর আমার কি যদি আমার পক্ষে থাকে, আমার কোন সমস্যা আছে? সারা দুনিয়ার মানুষ যদি আমার পক্ষে থাকে, আর আমার শায়েখ যদি আমার বিপক্ষে থাকে, এই সম্মান, এই ভালোবাসা দুই চার ঘন্টা আমার কাছে। অতএব আসেন একটা হিসাবপত্র মিলাবে। পীরের ভালোবাসা আছে যেখানে, আপনারা আমরা থাকবো সেখানে। পীরের ভালোবাসা থাকবে না যেখানে, আমরা আপনারা থাকবো না সেখানে। অতএব পীরটা হলো পীর ভাই। পীরটা হলো কি? আগে হলো পীর, এরপরে হলো ভাই। আগে কি পীর, এরপরে হলো পীর ভাই। তারা এনে জান্নাত করেন দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, উনি লেখা গেছে সব দিয়ে সব বুঝে নিতে, কয়জন পারে ধরে নিতে, মুখে মুখে মাওলা পাওয়া কোন কালে হবে না। সব দিয়ে সব বুঝে নিতে, কয়জন পারে ধরে নিতে, মুখে মুখে মাওলা পাওয়া কোন কালে হবে না। মুখে মুখে কত আশেক দেখলাম, কত পাগল দেখলাম, কাদের বালা ঠনঠনা কর। পীরের লেখা ফানা, দরবারের লেখা ফানা, অমুকের লেখা ফানা, তমুকের লেখা ফানা, এস করছি হালাক কি। কিন্তু কাদের বেলায় হামসে ওরা কোন হে ঠন ঠন, অহংকার দূর করতে পারলাম না, আমিত্ব দূর করতে পারলাম না, মোহ দূর করতে পারলাম না। পীরের কাছে মুরিদি আমার হইলটা কি বলে? পীরের কাছে মুড়ি ঘর করে যদি 2004 সালে মুড়ি দিয়েছি, সেই 2004 সালের আগের জীবন যদি এখনো যদি থাকতো, তাহলে আমার মুড়ির জীবনের কোনো দাম নেই। 2004 সালে বাইক মুড়ি দিয়েছি, মুখে দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, জুব্বা ছিল, কিছুই তো ছিল না। তাহলে মানিকগঞ্জে বাইক মুড়ি ঘর করে আমার তো পরিবর্তন হলো। এটা কি শুধু উপরের পরিবর্তনই দেখালাম না, ভিতরের পরিবর্তন হওয়া দরকার আছে। ভিতরে দরকার আছে না? এরকম টুপি দাড়ি জুব্বা ইহুদিরাও পরে এখন বর্তমানে, কথা ঠিক কিনা? বহির্বিশ্বের মাঝে আপনারা যান, ইহুদিদের একটা সংগঠন আছে, তারা এরকম, তারা যে কোরআন শরীফ হাদিস শরীফ জানে, তা আমার মতো আপনার মতো অনেক মুক্তি মানতে তালিম আমরা জানে। তারা যেভাবে ট্রেনিং নিচ্ছে, পাকা পুক্ত হচ্ছে। অতএব তারাও কি
করতেছে এই ইসলামকে বিশ্বাস করে তারা কি করতেছে, তারা বিভিন্ন জায়গায় সরাই শিখা ইসলামের প্রচার করতেছে। 10টা ভালো কথা বলতেছে, 10টা ভালো কথা বলবে, একটা কথা ইন্টারভিউ ঢোকাই দিতে মানুষের ইমান নষ্ট করতে পারে কিনা। এই ধরনের এই সংগঠনের কিছু বিভিন্ন গ্রাম গঞ্জে মফস্বলে দেয়া তারা মসজিদের মাঝে ইমামত্ব করতে, ইমামের দায়িত্ব নেওয়া। তার কারণ কি, তার তো নামাজ হবেই না, সে তো খ্রিস্টান, সে তো বিধর্মী, হ্যাঁ, তার তো ইমাম নাই, সে তো রাসূলের প্রতি ইমান মানে নাই। তাহলে তার পিছনে যারা নামাজ পড়তেছে তাদের নামাজ কি হবে? ইমাম তাদের নামাজ নষ্ট করতেছে, তাদের কলমকে আস্তে আস্তে মাইরা ফেলতেছে, তাদেরকে ডাইভার্ট করে ফেলতেছে, তাদের মুক্তি করে ফেলতেছে। এমনকি বিভিন্ন জায়গায় তারা কি করতেছে, মুসলমানদেরকে টাকা দিয়া তাদের ধর্মের দীক্ষায় দীক্ষিত করার জন্য উৎসাহ দিচ্ছে, এবং সে কথা দিচ্ছে না। মাওলানা জালালউদ্দিন রুমি কত বড় আলিম ছিলেন, গোটা রুম শহরে কাজী ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন। মাওলানা শামসুদ তাওহীদ রাহমাতুল্লাহ আলাইহি উনি কত বড় আলিম ছিলেন। মাওলানা শামসুদ তাওহীদ রাহমাতুল্লাহ আলাইহির কাছে মাওলানা জালালউদ্দিন রুমি খুব পুরো কিতাব নিয়ে গেছে ওয়াজ করার জন্য। কি করার জন্য? ওয়াজ করবে, দিনে ওয়াজ করবে। ওয়াজ করতে গেছে মাওলানা জালালউদ্দিন রুমির দীক্ষা মাওলানা শামসুদ তাওহীদ রাহমাতুল্লাহ বলতে, এই মাওলানা সাহেব কি এগুলো কি হুজুর, এগুলো তো আমার সারা জীবনে এলেম কিতাব, এগুলো তো এগুলো এখন এমনি অংশ যে আপনার সাথে বাস করতে আসছি, আমার দলিল লাগবো না, কিতাবের ভালো লাগবো না, তাই না? আমি এই কিতাব নিয়ে কুয়ার মাঝে ফেলে দিচ্ছে, কিসের মাঝে? কুয়ার মাঝে ফেলে দিচ্ছে। বলতেছে যে হলো কি করলেন আমাদের তো বছরের সকল আপনি পানির মধ্যে ফেলে দিয়ে এই জালালউদ্দিন রুমি কি কিতাবের পড়া কিতাবে থাকবে কেমন পর্যন্ত জেল জবর নক্তা লড়নের ক্ষমতা কারণে কিতাবের পড়া কিতাবে থাকবে, ওই কিতাবে এলাম কিতাবে থাকবে। এই মুহূর্তে তুমি জালালউদ্দিন রুমি কি জানো, সেটাই হলো তোমার সবচেয়ে বড় এলেম। তুমি কি বলো? জালালউদ্দিন রুমি বলে এই মুহূর্তে আমি কি বলবো, আমার তো কোনো কিছু বলার নাই। তাহলে তোমার যেখানে শেষ, তোমার আমার যেখান থেকে শেষ, ঠিক সেখান থেকে হলো আধ্যাত্মিক জগতের 3 মাসের পুনরায় দিন শুরু। এটাকে বলা হয় ধূমকেতু। এটাকে কি বলা হয়? ধূমকেতু। তোমার যেখানে শেষ সেখান থেকে আমার শুরু। রবীন্দ্রনাথ ঠাকুর কবি নজরুলকে বলছিল, নজরুলকে কি আমি সেখান থেকে শেষ হবে, তুমি সেখান থেকে শুরু করো। এটার নাম কি? ধূমকেতু। দাদা রহমতুল্লাহ বলছে, এলেমের যখন মৃত্যু হয় আলেম তখন কি হয়? আলেম হয়। কথাটা ছোট কিন্তু ওজনটা অনেক বড়। কথাটা ছোট কিন্তু ওজনটা অনেক বড়। এলেমের যখন মৃত্যু হয় আলেম তখন আলেম হয়। এলেমের মৃত্যু বাবা কি করে হবে? হযরত রশিদ আহমেদ গঙ্গুহি রাহমাতুল্লাহ নাম আপনারা শুনছেন। হযরত রশিদ আহমেদ গঙ্গুহি ৬০,০০০ হাদিসের হাফেজ ছিলেন। ওনার সিনার মধ্যে ৬০,০০০ হাদিস শোনার রক্ত ছিল। এই ঘটনাটা আপনারা হয়তো অনেকেই জানেন। ৬০,০০০ হাদিসের হাফেজ একটা হাদিসের এবারত দিতে যে মাদ্রাসায় পড়াইতে ছাত্রদেরকে 2 হাদিসের সম্মুখে সংঘর্ষ লেগে গেল। এটার কোনো স্বভাব পাইতেছিল না। যত কিতাব ছিল যত মাস্টার মতের অনেক কিতাব আছে, কিতাব ছিল সমস্ত কিতাব থাকলো, কোন কিতাবের মাঝেই এর হাওড়া পুষিয়ে পাইতেছে না। তৎকালীন ওনার বন্ধু ছিল, সমবয়সী ছিল হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ। আপনারা সকলেই জানেন যাকে হাকিমুল উম্মাহ বলা হয়, সমস্ত উম্মতের জন্য সেবা। সেই হাকিমুল উম্মাহর কাছে বলতেছে, বন্ধুরে আমি হাদিসের আদালত করাইতে যে 2টা হাদিসের সাদৃশ্য হয়ে গেছে, এটা আমরা কোথায় পাইতেছি না। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলতেছে, রশিদ আহমেদ গঙ্গুহিকে তাহলে আর দেরি করার দরকার নাই, তুমি তাড়াতাড়ি হাদিস আলীর কাছে পৌঁছাইয়া দাও। কার কাছে? হাদিস আলী কাউকে অবগত করছে। কি অবগত? কাউরিয়া বাংলাদেশ সাহেবের কালাস। কি কালাস? সাহেবের কালাস। আর কত বড় আলেম, 60 হাদিস, 60,000 হাদিস দেওয়া অবস্থ যাচ্ছি না আমাদের। এখন যদি
এত বড় আলেম কি সেভেন ক্লাসের ছাত্র স্টুডেন্টের কাছে যাইব হাদিসের হওয়ায় রশিদ আহমেদ গঙ্গুই বলতেছে এটা কেমন কথা বললাম হাজি শব্দ না হাজি শব্দ আর হাদিস না তাহলে হাজি শব্দ সাইকুল হাদিস না হাজি শব্দ মুফতি না হাজি শব্দ মুফাসসির না হাজি শব্দ মুহাদ্দিস না তাহলে উনি আমার হাদিসের হওয়া কিভাবে দিব যাইয়া দেখো এরপর ওনার একটা এলিম ছিল এলিমটা হলো নূর কথা ঠিক কিনা কি নূর এই নূরে ওনাকে বাধা দিতেছে তাই ভুলে যাইতেছে না কেমন তোমার একটা সংকোচ দূর করতেছে যে না না আমি ওনার কাছে যাই কিভাবে তারপর অনেক ক্রিয়াপিলির পর কোনোভাবে যখন কোনো জায়গাতে সলিউশন পাচ্ছে না ওই আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহের কথা মাথার মাঝে কাজ করো তাই একবার যাই দেখিনি রশিদ আহমেদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি উনি কুতুবুল আকতাব ছিলেন উনি গেলেন কার কাছে হাজী আহমদুল্লাহ মাহবুব গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি গেছে বলে দিয়া কইতাছে হাজী সাহেব তো রশিদ আহমেদ গঙ্গুই নিকট রোজের হাদিসুল্লাহ আসলে কিছু কিছু এত বড় মানুষ আমার কাছে তা আসলে আসার পরে বসার টাকা সুযোগ করে গেছে বসছে বসার পরে বলতেছে যে অগ্রহ কি খেদমত করতে পারে আপনার জন্য এবার রশিদ আহমেদ গঙ্গুই বলতেছে খেদমত কি আমি আসলে হাদিস তো পরে পড়ানো দেখতে হাদিস পরে দেখি দুইটা হাদিস আমার কিন্তু সাংঘর্ষিক হয়ে গেছে হাদিসটার মানের মতো হাওড়া আমি কোন কিতাব থেকে আমি রেফারেন্স দিতে পারতেছি না কিভাবে সমাধান করি আমি অনেক ঘাটাঘাটি করছি তা আমার জেনে আর আমার জানা মতো আমি কোথাও এটা সলিউশন করতে পারছি না তাই আমি আশা করি থানভীর সাথে বিষয়টা পরামর্শ করছি মন্ত্র বিনিময় করছি থানভী সাহেব আমাকে আপনার কথা বলো যে আপনার কাছে আসার জন্য যদি মেহরবানি করে যদি একটা সমাধান তৈরি করে দিতে হাদিস শব্দের একটা বস্তি আসে কি দিল ৬০,০০০ হাদিস দাওছি না আমাদের করা উনি যদি হাদিসের মানে মতলব বুঝলেন কেমন কেমন থাকে না তখন না হতো আসলে আমি তার মানে মতলব আমি খাওয়া করতে পারছি না যদি মেহরবানি করে হাজি সাহেব তো যেহেতু আলেম মানুষ হুজুর ব্যক্তি আসছে কলেজ থেকে আপনি একটু বসে আমি তো আমার হুজুর থেকে আসি সুবহানাল্লাহ উনি হুজুর মানে গেলেন করলেন মহব্বত দিয়া মদিনাওয়ালার সাথে কারো সময় বলতেছে আমার কাছে রশিদ আসছে আপনার হাদিসের মানে মতলব করে পরে সাংঘর্ষিক হয়ে গেছে হুজুর আমি এখন কি বলে দেব আমি কিছুই জানি না মদিনার নবী বিশ্ব নবী আমার আপনার নবী নবীদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রশিদ আহমেদ গঙ্গুইর যে প্রশ্ন নিয়ে আসলে যে সমস্যা ছিল এটার সমাধান হাদিস সাথে বলতেছে আর হাদিস সাথে শুনতেছে কন্যা সুবহানাল্লাহ এবার হাজী আব্দুল্লাহ বাহাদুর মধ্যে রোজা থেকে বের হয়ে গেলেন রশিদ রে তোমার সমাধান তাকে তুমি লিখিত নিবা না মুখস্থ বলে নিবা প্রতি রশিদ আহমেদ গঙ্গুই যত সালাদ টাইপের ছিল কথা দেখি না এত বড় বুজুর্গ ব্যক্তি যে আমি এত কিতাব রাখলাম কোন কিতাব থেকে পাইলাম না উনি লিখিত তো দেখতে কিতাবে হওয়া কথা দেখি না লিখিত কথা শুনে রাখো আজ অন্তত তোমার জন্য কি বলতেছে রশিদ আহমেদ গঙ্গুই লিখতেছে লেখার সাথে সাথেই ওই হাদিসের যে সমস্যা সমাধান হয়ে গেছে এবার বলতেছে হুজুর সমাধান তো পাইলাম কিন্তু কিতাবের হাওয়াও তো দিলেন না সমাধান পাইলাম কিন্তু কিতাবের হাওয়া দিলেন না এবার আজ আমরা বললাম রাজ্যের লোকের রহমতুল্লাহ বলতেছে ওরে রশিদ তোমার হাদিসের টাকা তুমি হাদিস পাইছো এবার দিয়ে দাও আমার হাদিসের টাকা না আমার হইল হাদিসের মালিকের টাকা সুবহানাল্লাহ
পারো আমার হাদিসের ঠিকানা, আমার হইল হাদিসের মালিকের ঠিকানা। সুবহানাল্লাহ। রশিদ আহমেদ গঙ্গোই এবার বুঝতে পারলো শুধু হাদিসের পিছনে ঘুরাইলে হইব না, আমার হাদিসের মালিক বুঝতে হইব। এবার বলতে তো হুজুর গোস্তাকে মাফ করবেন, বেয়াদবি নিবেন না। হুজুর আমি রশিদে অন্ধ চোখে আপনি আলো জ্বালাইয়া দিছেন। হুজুর আমি এতদিন হাদিসের পিছনে ঘুরাইছি, কিন্তু হাদিসের মালিকের পিছনে ঘুরাই নাই, হাদিসের মালিক তালাশ করি নাই। হুজুর আমি এতদিন কোরআনের পিছনে ঘুরাইছি, কিন্তু কোরআনের মালিক আল্লাহকে তালাশ করি নাই। হুজুর আমার অন্ধ চোখে আলো চলে আসো। তুমি মাফ চাই, আমাকে সেই রাস্তাটা বাতায় দেন, আমি সেই রাস্তায় যাবো, সেই রাস্তায় গেলে আমি আল্লাহকে পাবো, আমি রাসূলকে পাবো। সুবহানাল্লাহ। ও মুর্শিদ কোন রাহেতে খুদা মিলে, কোন রাহে রাসূল, মুর্শিদ কোন রাহে রাসূল। মুর্শিদ কোন রাহেতে খুদা মিলে, কোন রাহে রাসূল, মুর্শিদ কোন রাহে রাসূল। আমি কোন নামেতে পাড়ি দিব পুলসেরাতে ফুল, মুর্শিদ পথ দেখাইয়া দাও। আমি যে পথ চিনি না গো পথ দেখাইয়া দাও, ও মুর্শিদ পথ দেখাইয়া দাও। আমি যে পথ চিনি না গো সঙ্গে কইরা নাও, মুর্শিদ পথ দেখাইয়া দাও। হুজুর আমাকে সে রাস্তা বাতাইয়া দেন, কোন রাস্তায় গেলে আমি আল্লাহ পাবো, কোন রাস্তায় গেলে আমি রাসূল পাবো। বলতেছে সেই রাস্তায় যাইতে গেলে নিজে আগে মৃত ঘোষণা করতে হবে। কি করতে হইব? মৃত ঘোষণা করতে হবে। বলতেছে হুজুর আমি আস্তে থেকে আপনার হাতে হাত দেওয়া বায়াত মুখ হয়ে গেলাম, আমি আমার নিজেকে মৃত ঘোষণা করলাম। আপনি আমার যেমনি লড়াইবেন আমি তেমনি লড়ব। পান্না সুবহানাল্লাহ। এলেমের মৃত্যু হয়েছিনি, এলেমের মৃত্যু হয়েছিনি। এলেমের যখন মৃত্যু হয় আলেম তখন কি হয়? আলেম হয়। কুতুবুল আফতাব রশিদ আহমেদ গঙ্গোই রাহমাতুল্লাহ একজন হক্কানি তামিলে মোকাম্মেল একজন নায়েবে নবী হয়েছে কিনা কোন? আর এটা কি একা একা হয়েছে না হাদিস সাহেব সভাপতিতে হয়েছে? বলতেছিলাম মাওলানা জালালউদ্দিন রুমির কথা মনে আছে তো? ও আমাকে কি বলাইছে? কিতাব ধরাই হয়েছে। কত বড় আলেম তাকে ছিলেন। বলতেছে হুজুর আমি কিছুই জানি না, কিতাব ছাড়া তুমি কিছু বলতে পারবো না। তাহলে তোমার ওই এলেমে কোনো হাসিল হয় না। ওই যে আমাদের ইমাম মাঝে মাঝে বলে এলেম কয় প্রকার, একটা হলো লেফসানি এলেম, একটা হলো জাহিলি এলেম। জাহিলি এলেম আপনি চলতে ফিরতে মাদ্রাসায় এগুলো আমাদের লাগবো, কিন্তু লেফসানি এলেমের তালিম কোন মাদ্রাসা, কোন কমি মাদ্রাসা, কোন আলিয়া মাদ্রাসা দেয় না। এই লেফসানি এলেমের ট্রেনিং দেয় একমাত্র 3 মাসের 15 দিনের খানকা দরবার থেকে খরচ করা। সুবহানাল্লাহ। দুনিয়ার বিদ্যা শিখছেন, আখিরাতের বিদ্যা শিখবেন না। এবার মাওলানা শামসুত তাবরিজ রাহমাতুল্লাহ আলাইহি কুয়ার থেকে সেই কিতাব উঠায়া জালালউদ্দিন রুমিকে দিয়া বলল, তুমি যদি কিতাব ছাড়া কিছু কইতেই পারো না, তোমার সাথে আমি কি করবো? যাও তোমার কিতাব হলে তুমি যাও। আমি কিতাবে দেয় পানি নাই, ভুক না, সুবহানাল্লাহ। এটা আবার কোন কারণ? আল্লাহ কারামাতুল্লাহ জলিকুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে লেখছে আল্লাহর নবীদের মর্যাদা সত্য, আল্লাহর ওলিদের কারামত সত্য। আর এই দুই কথা যে বিশ্বাস করবে না সে কখনো ঈমান করবে না। এবার কিতাবে হুজুর কি কুয়ার মাঝে কিতাব ফলাই, কিতাবের পানি পড়লো না, তার হাকিকত কি? তার এটা তুমি বুঝবা না। এটা বুঝতে গেলে কিতাব তুই আমার কাছে আইতে হইব। জালালউদ্দিন রুমির জেহেন খুলে গেল, জ্ঞানের দরজা খুলে গেল। বলতে হুজুর আমাকে আপনার গোলাম হিসাবে কবুল করে না। সুবহানাল্লাহ। বলতেছে না তো হুজুর আমার তোমার কবুল করে না।
কি তাহলে ডেলিসাপ করো রোম শহরে কি করো রোম শহরে ডেলিসাপ করো কোরআনে আমাদের জবান থেকে শোনা কথা বলতেছে ডেলিসাপ করো এত বড় কাজী রোম শহরের প্রধান বিচারপতি বাংলাদেশের প্রধান বিচারপতি যদি কয় যে তুই ডেলিসাপ কর জিনিসটা কেমন তা কর না ওই ভিতরে খবর আছে হামসে বড় কোন হে আমার চেয়ে বড় কেনা আমি কি কম জানি আমি কি কম বুঝি হ্যাঁ কথা বলতে কি হ্যাঁ কথা মজা লাগে হ্যাঁ সেটা কত সুন্দর ভালো ভালো কথা আমি জানি এটাও একটা সাইকেল তারপর আমার এলিমেন্ট দরকার কোন এলিমেন্ট দ্বারায় কুয়ার মাঝে কিতাব খাওয়াইলে পানির মাঝে পানি সেই কিতাবে ধরবো না ওইটা বলছে ডুবাও পাথর পানি বাড়ে পাথরে কি পানি করে পাথর হয়ে কিতাব করে পাইলাম আমার ভাবে ডেলিসাপ করা রেখে গেল এই জালালউদ্দিন রুমি মানুষ কয় পাগল হয়ে গেছে রে কি পাগল হয়ে গেছে ঘুটিটারে আসমানে জমি আমার আমি এদিশন গমে আমি কুঞ্জ সে কুঞ্জনা কে কথা কয় রে দেখা দেয় না নয় জয় হাতের কাছে খুঁজলে জনম্বর মিলে না কে কথা কয় রে দেখা দেয় না হাতের কাছে হয় না খবর কি দেখতে যাও দিল্লীলা সিরাজ সাই বলে লালন সদাই মনে গোর গেল না কে কথা কয় রে দেখা দেয় না তোমার মনের মাঝে কোনো গোর গেল না এখনো তোমার মনের মাঝে অন্ধকার পীরের কাছে মুরুব্বি এখনো কিছু বোঝো না এত বছর ধরে পীরের দরবারে যাও তোমার পীরকে কি তুমি কখনো দেখতে পারো সমালোচনা করতে তোমার পীরকে কি তুমি দেখতে পারো গীবত করতে তোমার পীর যত কারো সমালোচনা করো না তুমি তার তুমি মানুষের সমালোচনা করো তোমার পীর যত কারো তুমি গীবত করো তুমি কোনো মানুষের গীবত করো তোমার পীর যেহেতু একজন ভদ্র মানুষ শিষ্টাচার ভদ্র একজন আদব সম্পন্ন মানুষ তোমার পীরের আদর্শিত তুমি তোমার জীবনে পার্থক্য করবা কথা ঠিক না পীরের ঘরে একভাবে আমি জায়গা আরেকভাবে কাম হইব জামাই এক ঘরে বউ আরেক ঘরে বাচ্চা জীবন হইব হ্যাঁ জামাই যেখানে বউ থাকতে সেখানে জামাই বউ একসাথে থেকে কিছু সাধনা করবো সাধনা করলে তো সাধনা বউ বাচ্চা জালালউদ্দিন রুমি টেনশন করতেছে মানুষ কি করতেছে পাগল হয়ে গেছে এই পাগলের লকব পাইছে অহনত কত সুন্দর দামি সুব্বা দামি টুপি দামি লঙ্গি করে দোকানদারি করে ব্যবসা বাণিজ্য করে চাকরি বাকরি করে কত ছোট ছেলে মেয়েরা বাবা বাচ্চাকে কত কিছু খাইতেছে এমন কিছু পীরের পীরের মরিত আছে ওই পীরের হোটেলে 12 বছর পীর আসে রাস্তা রাস্তা করে সংসার থেকে আপনারা আমাকে সংসার থেকে করতেছে হ্যাঁ এখনো জ্ঞান ঢুকে নাই আপনি সাবধান আমি সাবধান নিজেকে আসলাম বলতেছি এই ধরনের মন মানুষের রোগী থাকে পীরের দরবারে আগন্তি আর দামন্তি কুছ নেই পাগন্তি পীরের দরবার যাইতে পারো আইতে পারো কিন্তু গ্রামের বেলা শূন্য জিরো পুরাত্তি কোনো কিছুই কাজ হবে না অতএব কি পীরের যা বলে তাই আমাকে মানতে হবে হাসতে হাসতেও যদি বলে সেটাও আমাকে মানতে হবে কথা ঠিক কিনা জালালউদ্দিন রুমি এইসব করতেছে করতেছে আমি অমুক দিন আমো অমুক সময় আমো একটা সময় দিল 6 মাস পর 6 মাস পর আসবে কইল জালালউদ্দিন রুমি এইসব করতেছে 6 মাস পর্যন্ত 6 মাস গেল পীরের হুজুরটা কইল আইব আয়
মানে তার একটা অপেক্ষা ছিল যে জালালউদ্দিন রুমি গিয়া মাওলানা শামসুদ্দৌলার কথা বলি উনি টেনশন করতো আইলেও না আইলে সময় হলে আইব হয়তো কোনটা উত্তর হবে উনি টেনশন করার মানুষ উনি টেনশন করতে 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 মাওলানা শামসুদ্দৌলার কথা মনে আছে কিন্তু ওনার তিন দিনের খবরে তার মানে ওনার ভিতরটা কিছু পরিষ্কার হয়ে গেছে আর দুনিয়ার কোনো মোহমায়া তাকে করতে পারে হঠাৎ একটু যাইতেছে মাওলানা শামসুদ্দৌলা রহমতুল্লাহ পথের মাপ দিয়া দেহের সামনে দিয়া জালালউদ্দিন ভূমি দিতে চিন্তা হয়েছে মাওলানা শামসুদ্দৌলা তো হুজুর এই কেডা এই তুমি কেডা তুমি যখন যাও গো দয়াল আমায় এটা রাখিয়া লুকাইয়া লুকাইয়া দেখি গো আড়ালেতে থাকিয়া তুমি যখন যাও গো দয়াল আমায় এটা রাখিয়া লুকাইয়া লুকাইয়া দেখি গো আড়ালেতে থাকিয়া তোমার লীলা খেলা দেখে এ জীবনের হার মানাই দয়াল এ জীবনের হার মানাই তুমি আছো বলে দয়াল বড়ই তোমার রইল সে এই তুমি কাকা আমি জালালউদ্দিন মাওলানা কি জালালউদ্দিন আপনার গোলাম এই মাওলানা জালালউদ্দিন রুমি না এই রুম সরার প্রধান বিচারপতি ছিলেন না কি ছিলাম না ছিলাম ওগুলো মনে করতেছে না এখন থেকে আপনার গোলাম আবার কিছু কিছু মানুষ আল্লাহর গোলাম মানুষের গোলাম আল্লাহর গোলাম না হইয়া তুমি চাকরি করো পত্রিকার দোকানের মালিক বাড়ির মালিক আমার দোকানের মালিক কও না আবার এই গোলাম মনে করে না আগে ওই পীরের গোলাম এরপর রাসূলের গোলাম এরপর আল্লাহর গোলাম হয়তো সুদা না এত সুদা না আল্লাহর গোলাম আল্লাহর বান্দা হয়তো সুদা না অনেক ব্যাপার সেটা মুক্তা খালি করে আপনি আল্লাহর বান্দা আল্লাহ বান্দা আল্লাহ কি আল্লাহ বান্দা কি বান্দা থাকবো বাংলা যদি থাকে বাংলা কি মনে করে নিজের খেল মতো খেল তামাশার মতো কাজ করতে পারে আল্লাহ যা হুকুম করতে যা আদেশ করতে যা নিষেধ করতে তার কথা ভিত্তি না হ্যাঁ আল্লাহ নামাজের খবর নেই উদার খবর নেই সিকিরের খবর নেই অন্য কোনো খবর নেই আল্লাহর বান্দা আল্লাহর বান্দা আল্লাহ বলছে আমার বান্দা আমাকে আমার বন্ধুর উন্নত আমার বন্ধুর উপরে উন্নত আমার বন্ধুর উন্নত হইলে আমার বান্দা হইতে পারবে আর আল্লাহ রাসূল বলতেছে আমার উম্মত হইতে গেলে বর্তমান জামানায় যে নাইবে নমিয়ে জড়িয়ে আছে তাদের আগে গোলাম বলতেছে হুজুর আমি জালালউদ্দিন এই আপনি এই হাল অবস্থাকে হুজুর আপনি তো ভুলে গেছিলেন এই আপনি বলতে আপনি কি কথা মধ্যে আছে জি হুজুর আপনি ভুলে গেছেন আপনার হুকুম আমি অমান্য করতে পারি না এই দেশ সরকারের মধ্যে কি অবস্থা আপনার তো বড় মাওলানা মানুষ ছিলেন ঠিক আছে কেউ তো পাগল হয়ে গেল সঙ্গে করে নিয়ে গেল একটা পর্যায়ে ওনার জালালউদ্দিন রুমি যে সন্তানেরা ছিল তারা বলতেছে যে আমার বাপ তো পাগল হয়ে গেছে কি হয়ে গেছে পাগল হয়ে গেছে আমার এই বাপের পাগল বানানোর পিছনে একজনই দায়ী এটা হলো শামসুত তাবরিজ হইলে শামসুত তাবরিজ শেষ নইলে আমার শেষ এই কথা কইয়া জালালউদ্দিন রুমির ছেলে মাওলানা জালালউদ্দিন রুমির ছেলে কি করলো একটা তরবারি নিয়ে শামসুত তাবরিজ রাহমাতুল্লাহকে শহীদ করে দিল আর এটা জালালউদ্দিন রুমি দেখতে পাইয়া উনি একটা চিৎকার দিয়া এখান থেকে বিদায় হয়ে গেল বিদায় হয়ে যাওয়ার পরে উনি চলে গেয়া এমন কোথায় গেছে কেউ বলতে পারে না বেশ কিছুদিন পর জালালউদ্দিন রুমি যখন জঙ্গল থেকে ওই লোকালয়ে যখন আসলো সবার সামনে যখন আসলো আয়েশা বলতেছে আমি শামসুত তাবরিজ তুমি আমি একজন
ভাবি বসেন নিরঞ্জন, তুমি আমি, আমি তুমি, তুমি আমি একজন, ভাবি বসেন নিরঞ্জন। এ তুমি আমার মতো, আমার পানে অবিরত, যে থাকো কও না কথা, কও না কথা। এ তুমি আমার মতো, এ তুমি আমার মতো, আমার পানে অবিরত, যে থাকো কও না কথা, কও না কথা। তুমি আমার মতো, তুমি সঙ্গী হইয়া সম্মুখে দাও, ছোঁয়া পেলে সঙ্গিনী হও। তুমি সঙ্গী হইয়া সম্মুখে দাও, ছোঁয়া পেলে সঙ্গিনী হও। আসি তাহলে জান্নাতে যাও। তুমি কি কইতাছে? আমি শামসুত তাবরিজ। তার মানে কি? তার ভিতরে সে নিজে নাই, তার মানে কি? সে বিলীন হয়ে গেছে। শামসুত তাবরিজ বিলীন হয়ে গেছে কার মাঝে? জালালউদ্দিন রুমির মাঝে। আপনারা আমার সাহিত্যের পবিত্র জবান থেকে আমি শুনছি, জালালউদ্দিন মহল্লি আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ ওস্তাদ শাগির্দ ছিলেন। কি ছিল? ওস্তাদ শাগির্দ ছিল। জালালাইন শরীফ পড়েন না? জালালাইন শরীফ এটা হলো দুই জালালের কারামত কন্যা। সুবহানাল্লাহ। জালালউদ্দিন মহল্লি রাহমাতুল্লাহ উনি লেখছেন, অর্ধেক লেখার পরে উনি ইন্তেকাল করতেন, বাকি অর্ধেক আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ লেখছেন। এখন এই জালালাইন শরীফ দেখা কেউ বলতে পারবে না কোনটা জালালউদ্দিন মহল্লির লেখা, কোনটা জালালউদ্দিন সুয়ুতীর লেখা। মানে ফানা হয়ে গেছে এটার মধ্যে। ঠিক তদ্রুপ আমাকে আপনাকে সেই পীরের মাঝে, সেই মসজিদের মাঝে ফানা হতে হবে কি হবে না? হবে। এটা কি মুখে মুখে না অন্তরে অন্তরে? এগুলো আসেন বন্ধুরা, আমি কি আপনাদেরকে বোঝাইতে পারছি বিষয়গুলো? এই বিষয়গুলো বোঝানোর দরকার ছিল কি ছিল না? এগুলো কি আমাদের জরুরি কথা কি কথা না? হ্যাঁ, জরুরি কিনা? নাইলে কোনো ভাব কোনো কথা বলছি, এগুলো জানা বোঝার দরকার আছে তো আমাদের। এর জন্য আসে পীর আসলে মুখে মুখে পীর পীর শব্দে কাম হবে না, কাউকে তা প্রমাণ করতে হবে। কথা ঠিক কিনা? পীরটা হলো পীর ভাই। কথা ঠিক কিনা? যার মধ্যে পীরের মহব্বত আছে, ভালোবাসা আছে, সে হলো আমার পীর ভাই। কথা ঠিক কিনা? যার মাঝে আমার পীরের মহব্বত আছে, ভালোবাসা আছে, সে হলো আমার পীর ভাই। যার মাঝে আমার পীরের মহব্বত নাই, ভালোবাসা নাই, হ্যাঁ আমার পীর ভাই না, সে আরেকটা ভাই। এটা বন্ধ বুঝতে গেলেন আপনি কাছে বিষয় দিয়ে। কথা ঠিক কিনা? একদম আসেন ভিতর থেকে কি করতে হবে? অহংকার দূর করতে হবে, হিংসা দূর করতে হবে, মোহ দূর করতে হবে, লোভ দূর করতে হবে। কথা ঠিক কিনা? মানুষের রিপু হইল ছয়টা। কয়টা? ছয়টা সর্বরিপু। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। রতিবার তিনটা, নফসে আম্মারা, নফসে মুতমাইনা, নফসে লওমা। এই জিনিসগুলাকে কন্ট্রোল করার জন্যই পীর মাশায়েখ বুজুর্গানে দিনদের খানকা এবং দরবারে যায়, তাদের সহবতে দেয়, সকাল সন্ধ্যা জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সরল মানুষ, কি কইছি না কইছি আপনার মনে কিছু নিয়ে না। হ্যাঁ, আর আমরা কোনো বইতে মুখস্থ বিদ্যা দিয়ে আল্লাহ পাওয়া যায় না। মুখস্থ বিদ্যাটা কি পাওয়া যায় না? আল্লাহ পাওয়া যায় না। শরীয়ত মারফতের কথা কেউ আল্লাহ পাওয়া যায় না। যদি মুখস্থ বিদ্যা জগতে আল্লাহ পাইত তাহলে এই দেশের আলেম ওলামা সাইকুল হাদিস মুফতি মুহাদ্দিস আল্লাহ পাইত আল্লাহ। কারণ এর থেকে কোরআন হাদিসের জ্ঞান আমার বেশি অন্যদের নেই। কথা ঠিক কিনা?
যদি শরীয়ত মারফতের কথা দিয়ে যদি আল্লাহ পাইতো তাহলে লতিফ সরকার, লিপি সরকার, আবুল সরকার খেলা সবার আগে আল্লাহ পাইতো। তার কারণ কি? হ্যাঁ, এদের প্রশ্ন জানে শরীয়ত মারফতের, এই যে আমি আমাদের জানি কথা দিচ্ছি না। আসল নম্বর একটা যদি আল্লাহ পাইতো তো সবার আগে পাইতো মাইয়া লোকেরা। আর যদি মনে করেন নাইচা যদি আল্লাহ পাইতো তো সবার আগে পাইতো নৃত্য শিল্পীরা। আর গান গায়ে যদি আল্লাহ পাইতো তো সবার আগে পাইতো কণ্ঠ শিল্পীরা। কথা ঠিক কিনা? অর্থাৎ আল্লাহ পাইতে গেলে, রাসূল পাইতে গেলে যে আল্লাহ চিনছে, রাসূলকে চিনছে এমন লোকের সান্নিধ্যে সভাপতি যাই তার তালাশ, তার সন্ধান করতে হবে। ঠিক তারই ধারাবাহিকতায় আমার মসজিদের বলিষ্ঠ নেতৃত্বে তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষতে আপনাদের সকলকে দাওয়াত দিলাম মানিকগঞ্জ দরবার শরীফে আসার জন্য। ইনশাআল্লাহ আপনারা সকলেই আসবেন। বন্ধুরা আমার সাথে একজন বরেণ্য ওলামায়ে কেরাম, একজন